আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। স্বপ্নদাদের গুচ্ছ বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা হতে যাচ্ছে। আজকে আমরা কথা বলবো ভর্তি প্রস্তুতি প্লাস হচ্ছে তোমাদের এডমিট কার্ড যে ডাউনলোড, ওইখানে কয়েকটা বিষয় সতর্ক থাকতেই হবে, সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। এর আগে তোমাদের বলবো, যারা নতুন দেখবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং টেলিগ্রামের লিঙ্ক ওইখানে যুক্ত হবা, যাতে আমাদের সাথে তোমাদের প্রশ্নগুলো করতে পারো। তো আমরা পরবর্তী যদি স্লাইডে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে ইতিমধ্যে তোমাদের জিএসটির ওয়েবসাইটে কিন্তু তোমাদের প্রবেশপত্র ডাউনলোড করার সুযোগ দিয়ে দিচ্ছি এবং এখানে দেখো স্টুডেন্ট লগইন আইডি আছে। এখানে তোমরা তোমাদের যে পাসওয়ার্ড এবং যদি তোমাদের আইডি দাও তাহলে কিন্তু আসবে। এবং ওইখানে কয়েকটা বিষয় সতর্ক থাকতে হবে, কি কি বিষয় সতর্ক থাকতে হবে সেই বিষয়ে আমরা কথা বলবো। কিন্তু এর আগে তোমাদের বলে নেই, আমাদের কিন্তু জিএসটি আরইউ এবং চট্টগ্রাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু এক্সাম বেস চলতেছে। আমরা যদি তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। এখানে মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য তোমরা এখানে ভর্তি হলে আমাদের সকল ক্লাস প্লাস হচ্ছে পিডিএফ সকল কিছু আমরা ফ্রি তোমাদের দিয়ে দিব। জাস্ট হচ্ছে তোমরা দ্রুত নক দিয়ে দাও। 12 তারিখের পরে আর কিন্তু তোমাদের এইটা আর অফার থাকবে না, অর্থাৎ ক্লাস পিডিএফ এগুলো পাবা না, শুধুমাত্র এক্সাম বেসটা পাবা। তো তোমাদের প্রথম যেটা বলবো যে এখানে হোয়াটসঅ্যাপ নক দাও, তাহলে আমাদের হবে। পরবর্তী স্লাইড যদি দেখাই, আমাদের সকল এক্সাম কিন্তু টপিক অনুযায়ী দিতে পারবা, পরে মডেল টেস্ট প্লাস হচ্ছে সাবজেক্ট ভিত্তিক এবং চূড়ান্ত মডেল টেস্ট দিতে পারবা। আচ্ছা, আমরা চলে আসি আমাদের ওইখানে। যদি আমরা প্রথম দিকে দেখাই তাহলে আমরা বুঝবো যে কিভাবে কি করতে হবে। আচ্ছা, এখানে যেটা হচ্ছে যে তোমাদের সতর্ক থাকতে হবে যখন প্রবেশপত্রটা ডাউনলোড করবে। ওইখানে যেটা করতে হবে, প্রবেশপত্র ডাউনলোডের সাথে সাথে তোমাদের কিন্তু ওইখানে তোমাদের কেন্দ্র দেখাবে, কিন্তু হচ্ছে কেন্দ্র বলতে তুমি যেখানে কেন্দ্র দিবা ওইটাই হবে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে কোন কোন এর মধ্যে কোন ভবনে ভবনে তোমার সিট পড়েছে, কত নাম্বার রুমে, অর্থাৎ যদি রুম লিখি রুমে তোমার সিট পড়েছে, ওইগুলো কিন্তু এখন দেখতে পারবে না। এগুলো কখন দেখতে পারবা? ভর্তি পরীক্ষার 48 ঘন্টা আগে কিন্তু তোমাকে ওইগুলো দেখার সুযোগ দিবে। তো তোমাকে যেটা করতে হবে, এখন যেটা আছে ওইটা ডাউনলোড করে রাখো এবং মনে রাখিও। এখন বলতে পারো ভাই পরে তো আবার দিতেই পারে, তো পরে দিতে পারে না দিতে পারে, ওটা না করে এখন তুমি তুলে রাখো বা তুমি ডাউনলোড করে রাখো তোমার গুগল ড্রাইভের মধ্যে, তাহলেই তো হয়। তো এটাই ছিল তোমাদের এডমিশন আপডেট। এখন বলি ভর্তি প্রস্তুতি তোমরা কিভাবে নিবে। আমরা যদি পরবর্তী আমরা এখানে লিখে লিখে তোমাদের বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, জিএসটি, তাই না? আমরা জিএসটি নিয়ে অনেক ভিডিও বানাইছি। তো জিএসটির মধ্যে আমরা প্রথম যে কথাটা বলি, জিএসটির মধ্যে চান্স যদি পেতে চাও, তুমি বিগত সালের 5 বছরের প্রশ্নটা দেখে ফেলো, যেহেতু এখনো তোমাদের হাতে জিএসটির সময় রয়েছে। আর মোটামুটি তুমি ধরে রাখিও, যারা রাজশাহী, কুমিল্লা, কি বলা হয়, জগন্নাথ, সাস্ট, পরে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা, তারা যেখানে ওইখানে চান্স পেলে কিন্তু আসলে ওইখানে ভর্তি হবে, আসলে জিএসটির মধ্যে ভর্তি হবে না। এবং জিএসটির মধ্যে এখন যে আরো ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলো ছিল ওইগুলো কিন্তু এখন চলে গেছে। তো তুমি বিগত সালের প্রশ্ন দিয়ে 5 বছর শেষ করতে পারো। এবং জিএসটির মধ্যে এখন কিন্তু কম্পিটিশন কমে গেছে এবং হচ্ছে তোমাকে একটু ভালো করে প্রিপারেশন দিয়ে নিতে পারো এবং 55+ যদি একটা নাম্বার তুলতে পারো, তুমি ধরে রাখতে পারো তোমার একটা সিট কনফার্ম হচ্ছে। এবং জিএসটির প্রশ্ন দিয়ে এত আহামরি কঠিন হবে এরকমও না। তো তুমি প্রশ্ন ব্যাংকটা তুমি পড়ে ফেলো, প্লাস হচ্ছে যে তুমি টপিক সিলেকশনটা তুমি করে ফেলো। টপিক সিলেকশন কি করবা? টপিক সিলেকশন বলতে আমি শর্ট সিলেবাসকে বোঝাবো। যদি জিএসটির মধ্যে ভর্তি পরীক্ষা দিতে চাও এবং এইখান থেকে তুমি 90% তোমার কমন পাওয়ার নিশ্চয়তা আমি ইনশাল্লাহ দিতে পারি, এবং তুমি 60% নাম্বার তুলো, ইনশাল্লাহ তুমি গুচ্ছের মধ্যে কোন সাবজেক্টে পড়তে চাও, কোথায় পড়তে চাও, আমি তোমাকে ওইখানে ভর্তি করে দেবো, বুঝছো? তো আশা করি তুমি যদি টপিক সিলেকশন এবং হচ্ছে যে প্রশ্ন প্যাটার্ন বুঝতে পারো তাহলে হবে। আর এটাই বলতেছি, এই জন্য আমাদের যে এক্সাম বেসটা রয়েছে, দ্রুত ভর্তি হয়ে যাও। 12 তারিখের পরে আমাদের কিন্তু ক্লাসগুলো এবং পিডিএফ গুলো আর পাবো না। তো যারা ভর্তি হতে চাও দ্রুত নক দাও, ইনশাল্লাহ ভালো কিছু হতে যাচ্ছে। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।